বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম মোস্ট পপুলার একটা অরেঞ্জ কেকের রেসিপি নিয়ে। কেকটা কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন। আশা করি পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন। তো চলেন দেখি কেকটা বানাতে কি কি লাগছে। আমি এখানে 5টা ডিম নিয়েছি, 1 কাপ ময়দা, 1 কাপ চিনি, 1/3 কাপ তেল, 1/4 কাপ গুঁড়ো দুধ, 1/3 কাপ নিয়েছি লিকুইড দুধ, 1/2 চামচ বেকিং পাউডার, 1 চিমটি বেকিং সোডা, 1 চিমটি লবণ, এখানে ফুড কালার নিয়েছি, অরেঞ্জ এসেন্স নিয়েছি, আর একটা মালটা নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে মালটার সিল্কাটা আলাদা করে নিব। সিল্কাটা আলাদা করা হয়ে গেলে আমি রসটাও বের করে নিব। আর এখানে নিয়েছি ইমালশন। আমি এখানে ইমালশনটা দিব, আপনারা চাইলে ফ্লেভারটা দিতে পারেন। আমি ফ্লেভারটা দেখিয়ে দিয়েছি কেমন হয়। এখন শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি। দিয়েছি ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, লবণ। এখন চালা হয়ে গেলে আমি গুঁড়ো দুধটাও চেলে নিব। এই তো সব কিছু চেলে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে ডিমের সাদা অংশটাকে ফোম করে নিব একটা বিটারের সাহায্যে। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও করে নিতে পারেন, কিন্তু সময়টা একটু বেশি লাগবে। এই তো একটু সময় নিয়ে ফোমটা করে নিতে হবে। ফোমটা যতটা পারফেক্ট হবে কেকটাও কিন্তু ততটাই পারফেক্ট হবে। এই তো ফোমটা করা হয়ে গিয়েছে। আমি এখন কুসুম দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। বাকিটুকু দিয়ে দিলাম। দিচ্ছি চিনি। চিনিটা আমি 2বারে দিয়ে দিব, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। একটু ভালো করে মেশাতে হবে। দিচ্ছি দুধ, দিচ্ছি তেল, মালটার রসটা দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা মালটার রস নিয়েছি। এখানে মালটার সিল্কাটাও দিয়ে দিয়েছি। দিচ্ছি ইমালশন। আপনারা চাইলে এই পর্যায়ে অরেঞ্জ ফ্লেভার দিয়ে দিতে পারেন। আমি সামান্য একটু ফুড কালার দিব, যেন দেখতে একটু সুন্দর হয়, সেই জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এই তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি একটু একটু করে ময়দাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিব একটা হ্যান্ড উইক্সের সাহায্যে। একটু আলতো করে মেশাতে হবে। সবটুকু মিশিয়ে নিয়েছি আমি। আগে থেকে একটা বাটি আমি রেডি করে রেখেছি। সেটের যে বাটিটা পাওয়া যায় সবচেয়ে বড়টা নিয়েছি আমি, সাইজটা লেখা নেই। এখন সবটুকু আমি দিয়ে দিলাম। বাটিটা আমি রেডি করে রেখেছি কাগজ দিয়ে, একটু ট্যাপ করে নিয়েছি। এখন চুলায় আগে থেকে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, চুলাটা একটু কমিয়ে দিয়েছি। প্রায় 1.5 ঘন্টা আমি কেকটা রান্না করে নিব। ঢাকনার ফুটোটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। এই তো কেকটা হয়ে গিয়েছে। আমি চেক করে নিয়েছি, পারফেক্ট হয়েছে। এখন দেখাচ্ছি কেমন হয়েছে। কেকটা খুবই সফট হয়েছে, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। আশা করি দেখেই বুঝতে পারছেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।